এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। চলছে আমাদের বারিস্তা ট্রেডিং। আজকে আমি সবগুলো কফি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা দেখালে কি হবে, আপনাদের ভিতরে যে কফি বানানোর যে একটা কনফিউশন সেটা দূর হয়ে যাবে। আর কথা বেশি বাড়াচ্ছি না, মূল কাজে ফোকাস করে আছে আমাদের ভাই ব্রাদার। নাম বলেন। মোহাম্মদ জাহিদ হাসান, মাসুদ রানা, মোহাম্মদ ইসমাইল, প্রান্ত, আলামিন, সুমন, ইরফান আহমেদ ফাহিম, সাইদুল ইসলাম, হুজুর হাফেজ, নাজিম, রেজাউল, শাফিউল আহমেদ, ও তুহিন সেরা, সবুজ খান, রায়হান, রিহান মাহমুদ, আপনি আপু, ও নাদিয়া আপু। ভাইয়া কেমন আছেন? চাকরি কনফার্ম। ওকে, এবার ক্যামেরা ধরো, এইভাবে সবগুলো দেখাবো। আর আজকে স্পেশাল দুধ, মানে এই দুধগুলাই বিদেশে এই টাইপের বোতল থাকবে। হ্যাঁ, ড্যানিশ, তুমি আমি আর কি, হ্যাঁ ড্যানিশ আমাদের। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো আজকে এসপ্রেসো বানিয়ে। আপনারা সকলে জানেন যে এসপ্রেসো হচ্ছে কফির মূল কি, ভিত্তি, কফির মাদার। এসপ্রেসো ছাড়া কোনো কফি হয় না, ঠিক আছে? আর এই পিচার দিয়ে বানাবো আজকে, চাকরি নাই রে। ওকে, সো বিদেশে কি করে, সিঙ্গেল পটার ফিল্টার আর ডাবল পটার ফিল্টার, সবসময় ম্যাক্সিমাম দেশে এই ডাবল পটার ফিল্টার ব্যবহার করে। একই জিনিস, কফি কম ধরে, কফি বেশি ধরে, মানে জায়গা ছোট আর জায়গা বড়। আমি সিঙ্গেল এসপ্রেসোটা বানিয়ে দেখাবো, কিন্তু তার মানে এই না যে আপনি ডাবল দিয়ে পারবেন না। একই তো কাজটা, তো একই, শুধু আমার কফি, আমার খরচ কম বাঁচাতে আমি খোলাখুলি ভাঙে বলে দিলাম আর কি। টিস্যু দিও। এসপ্রেসো থেকে কিভাবে এক একটা কফির উৎপত্তি হয় সেটা দেখাবো আর কি। না, গ্লাভস লাগবে না, আমি সেখানে ক্ষেত্রে গ্লাভসের কোনো প্রয়োজন নেই। বাট আপনারা যখন কফি শপে জব করবেন, আপনারা করতে বাধ্য, নো ওয়ে। একটা কফি বানানোর শুরুতে আপনার পটা ফিল্টার শুড বি ড্রাই অ্যান্ড হট। এটা ঠান্ডা থাকলে আর কফি বানানো যাবে না, বিকজ ঠান্ডা থাকলে ফ্লেভার নষ্ট হয়। এই যে গ্রাইন্ডার আমি সেট করে রেখেছি, এখান থেকে যে আমার 8 থেকে 9 গ্রাম একটা অ্যামাউন্ট বের হবে। আর যদি আমি এটা ব্যবহার করতাম, ব্যবহার করছি বিদেশে 18 গ্রাম, শুধু এটা ধরলেই অটোমেটিক পরে, কোনো টেকনিক নাই, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করলাম এসপ্রেসো। এটা চাপ দিলে 9 গ্রাম অফ কফি নিজে নিজে বের হচ্ছে। ব্যাস, হয়ে গেছে বের হওয়া, খুব ফাস্ট মেশিন। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট করলাম, মানে সরাইয়া দিলাম কফির গুঁড়োগুলো সব দিকে। এরপর ট্যাম্প করব, কত কেজি, গুড জব। এরপর একটা এয়ার পাম্পের সাহায্যে আশেপাশে যদি কোনো এক্সট্রা বালু তো না, এটা কি বলে, কফির যে ডাস্ট যদি থাকে। এরপর মেশিন ব্যবহার, মেশিন থেকে যখনই আপনি শট নেওয়া শুরু করবেন, একটু পানি বের করে নেবেন। রাকিব, তুমি ডাবল এসপ্রেসো, আর এটা কি ম্যানুয়াল। সিঙ্গেল এসপ্রেসো সাধারণত হয় আপনার 25 থেকে 30 মিলিলিটার, আর ডাবল এসপ্রেসো হয় সাধারণত আপনার 45 থেকে সর্বোচ্চ 60। আর বিদেশে 18 গ্রাম কফি থেকে 36 ml লিকুইড। কোনো টেকনিক নেই, শুধু এটাকে সেট করে রাখতে হয়। আমি সেটাও দেখাবো কিভাবে 36 মিলি বের করতে হয়। সো আমরা দেখাবো আজকে এসপ্রেসো কীভাবে বানাতে হয়। প্রথম কাজ শুরু হলো এসপ্রেসো কীভাবে বানাতে হয়। এসপ্রেসোকে বলে ছোট, সিঙ্গেল চাপ দিব, যেই লিকুইডটা মেশিন থেকে বের হচ্ছে এটার নাম কি, এটার মধ্যে পানি দিলে নাম কি হবে, আমেরিকানো। এটা যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ দিলে কি হবে, কর্টাডো। এই হচ্ছে কি ঠিক আছে, এসপ্রেসো। এখন বানাবো আমি এসপ্রেসো, এখন বানাবো তাহলে কি, কর্টাডো আর মাকিয়াটো। হ্যাঁ, তার জন্য আমি এবার ডাবলটা ব্যবহার করছি। একই কাজ, জাস্ট পরিষ্কার করে নিব আর কাজগুলোকে দ্রুত করার চেষ্টা করব, শুকনা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু রাখা যায়। ব্যাস, এটা পরিষ্কার করলাম। এখন আগে সিঙ্গেল নিচে, এবার আমি জাস্ট ডাবল নিব। অটোমেটিক সেট করা, কোনো কিছু করতে হবে না আমাকে। ওকে, ডিস্ট্রিবিউট করলাম, ট্যাম্প করলাম সেম আগের মতো, বাতাস দিলাম আগের মতো, না দিলেও হয়। এরপর এবার ডাবল দিব, তাই না? এইটা দিয়ে সৌদি আরবে বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে 1 কাপ কফি হয়, বুঝছেন? এবার দিলাম আমি এইটা, ডাবল শট আমি 2 ভাবে নিলাম। আর বিদেশে এইটা দিয়ে 1 কাপ কফি তৈরি করা হয়। আমরা প্রথম বানাবো কর্টাডো, এরপর বানাবো মাকিয়াটো। কি বানাবো? কর্টাডো অ্যান্ড মাকিয়াটো। ওকে, আমাদের এসপ্রেসো আর দরকার নাই, হয়ে গেছে। এইটা দেখেন, এটা এসপ্রেসো, সবগুলো এখন এসপ্রেসো মোডে আছে, রাইট? এখন এটার সাথে আমরা মিল্ক অ্যাড করব, কর্টাডো এবং
মাকিয়াটো বানিয়ে দেখাবো। তার জন্য আমরা ব্যবহার করছি ড্যানিশ। এই দুধ আমি এই পৃথিবীতে আসার পরে এই প্রথমবার ব্যবহার করব, ঠিক আছে? এর আগে আমি এটা ব্যবহার করি নাই, আমি জাস্ট চেক করে দেখছি এটা খোলে কেমনে ভাই। এবং জন্য মাকিয়াটো একবারই বানাতে পারবো। তার জন্য একটা টেকনিক কি, আপনি যেই পিচারই ব্যবহার করেন না কেন সেই পিচারের এই দাগ বরাবর দুধ দিবেন। যদি এইটাও হয় এই বরাবর, তাহলে এটা টেকনিক। এখন আমি মিল্ক ফ্রোথিং করছি, নতুন দুধ দিয়ে ড্যানিশ দিয়ে আমি নতুনভাবে ফ্রোথিং করে দেখাচ্ছি। মিল্ক ফ্রোথিং করার তাপমাত্রা হচ্ছে 60 থেকে 65 ডিগ্রি। এটা কি করলাম, মেশিন যদি অনেকক্ষণ আমি ব্যবহার না করি একটু বাতাস ছেড়ে নিব, তাহলে কি হবে, ঠান্ডা পানিটা বের হয়ে যাবে। এবার ফ্রোথিং করব, 60 থেকে 65 ডিগ্রি গরম করব। আমি কিভাবে বুঝবো আমার এই হাত যতক্ষণ এভাবে সহ্য করতে পারবে না, তাহলে বুঝে নিতে হবে যে 60-65 হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইলে থার্মোমিটার ব্যবহার করতে পারি। নাইস। ও দুধ তো অনেক ভালো রে, সেরা সেরা। টি স্পুন, এটা কি স্পুন? টি স্পুন এবং টেবিল স্পুন, এই জিনিসটা কি বুঝেন? গুড। এখানে কি নিলাম? ফোম। এই ফোমটা আমি কি করলাম, এটার মধ্যে দিলাম 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ। এখন এইটার নাম কি? দ্যাটস ইট। তাহলে এই শিখলাম, এই যে এসপ্রেসো, এই যে মাকিয়াটো, এসপ্রেসো অ্যান্ড মাকিয়াটো। এখন বানাবো কর্টাডো। কর্টাডো আর কোন ছোট কাপ নাই, নাই প্যারা নাই। এবার বানাচ্ছে কি কর্টাডো। হ্যাঁ, কিচ্ছু লাগবে না। কর্টাডো হচ্ছে যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ, যতটুকু এসপ্রেসো ফোম সহ দুধ, বাট ফোমটা শুড বি লাইট, নট মোর ফোম, লাইক ফ্ল্যাট হোয়াইটের মতো। এ দেখেন, এই যে এটার নাম কি? কর্টাডো। হয়ে গেল কর্টাডো, দ্যাটস ইট। সো এটা হলো কি কর্টাডো। এখানে কর্টাডো চাইলে আমি সাইজ আরেকটু বাড়াতে পারি, যেটা 3 থেকে সর্বোচ্চ 5 আউন্স। আউন্সের হিসাব বুঝেন, 1 আউন্স সমান সমান অ্যারাউন্ড 30। আমাদের এই সাইজটা হচ্ছে 3 আউন্স। কয় আউন্স? 3 আউন্স। এটা হচ্ছে কর্টাডো, যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ, অথবা যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ, দুটাই সঠিক পদ্ধতি। তাহলে আমরা শিখলাম এসপ্রেসো, মাকিয়াটো অ্যান্ড কর্টাডো। এবার বানাবো ফ্ল্যাট হোয়াইট। কি বানাবো? ফ্ল্যাট হোয়াইট হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটা জনপ্রিয় কফি। এটা একটু কাইন্ডলি আপু পানি দিয়ে। টেকনিক্যাল, আপনার ইন্টারভিউ যখন যাবেন বিদেশে, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে ফ্ল্যাট হোয়াইট বানিয়ে দেখাও। তার জন্য আমি এই এসপ্রেসো ব্যবহার করলাম। হ্যাঁ, ফ্ল্যাট হোয়াইটের জন্য সব কফিতে সমান এসপ্রেসো। কনফিউশন ক্লিয়ার? আপনি যাই বানান সব কফিতে, আপনি যখন ফ্রোথিং করবেন সব সময় মেক শিওর করতে হবে যে আপনার পিচার ঠান্ডা এবং দুধ ঠান্ডা আছে কিনা। ঠান্ডা না থাকলে দুধ স্টিম করা যাবে না। সো আমরা একটা পিচার ব্যবহার, আহারে মায়া লাগতেছে। সো আমরা অ্যারাউন্ড 150 থেকে 180 ml দুধ নিয়েছি এখানে ফ্ল্যাট হোয়াইটের জন্য। ফোম কম না বেশি? যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে কোন কফিতে সবচেয়ে ফোম কম, বলবেন যে ফ্ল্যাট হোয়াইট। 5 থেকে 10%। একটু ডুবাই দিলাম, নজলটা একটু বেশি, যত বেশি ডুবাবো তত ফোম কম হবে। হয়ে গেছে। ফ্ল্যাট হোয়াইট একটু মানুষ কম গরম করে, কি করে? এটা অ্যারাউন্ড 60-55 করে অনেকে। ব্যাস, এখন আমরা ফ্ল্যাট হোয়াইট বানাবো। কি বানাবো? ফ্ল্যাট হোয়াইট। ফোম কম মানে ফোমটা একটু কম করতে হবে। কাপ সোজা, হাত উপরে, এরপর শেষ। এই দেখেন ফোম। এবার দেখেন যে এটা কি ফোম কম না বেশি? বোঝা যাচ্ছে? এই কাপে করার একমাত্র উদ্দেশ্য আপনি ফোমের পার্থক্য বুঝা। ফোমের পার্থক্য কি বুঝা। এটা কি কফি? ফ্ল্যাট হোয়াইট। আমরা এটা কিনে রাখলাম। এখন বানাবো কি? ক্যাপাচিনো। আরেকটা কাপ ছিল না আমাদের, এটা কইছে দীপটা দেখতে পারবেন, মানে পার্থক্য বোঝার জন্য। তার জন্য আমি আবার ডাবল এসপ্রেসো ব্যবহার করবো, যাতে আমি ক্যাপাচিনো আর লাটে একসাথে বানাবো। নাই কেন? হ্যাঁ হ্যাঁ, ও এর মধ্যে কফির গুঁড়া রাখা। গুড গুড গুড, এটাই খুঁজতেছিলাম। একদম অ্যাকচুয়াল ক্যাপাচিনোর সাইজ 180 ml। কত ml? 180। আপু কাইন্ডলি একটু ধুয়ে দেন। সো ক্যাপাচিনো হচ্ছে সবচেয়ে ফ্রোথি, মানে ফ্রোথি মানে ফোমি।
এখানে কাপটাকে 3টা ভাগ করব, 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ দুধ আর 1 ভাগ ফোম। কত পার্সেন্ট ফোম তাহলে? 30 থেকে 40 বা 33 থেকেও 40। ওকে, ক্যাপাচিনোর জন্য আমার দুধ লাগবে 150 থেকে 180 ml, আর ফ্ল্যাট হোয়াইটও লেগেছিল আমার 150 থেকে 160 ml, মানে সিমিলার অফ ক্যাপাচিনো এবং ফ্ল্যাট হোয়াইট সিমিলার অফ। আচ্ছা, নতুন যেহেতু মিল্ক খাচ্ছি, একটু মিল্কটা খাইয়া দিই। বিসমিল্লাহ। করবো রাইট? এটা ফোম বেশি করবো না কম করবো ভাই? বেশি। ক্যাপাচিনো হচ্ছে সবচেয়ে ফোমি কফি। যদি কেউ জিজ্ঞেস করে, ডিজাইনের থেকে আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের ফোমটা ঠিকমতো হচ্ছে কিনা। আমি শুধু নজেলটা জাস্ট দুধের মধ্যে ছোঁয়াইছি, টাচ করেছি, অটোমেটিক ফোম বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। গরম করবো সেম 60 থেকে 65, এর বেশি গরম করা যাবে না। ক্যাপাচিনো আপনার অতি দ্রুত গতিতে ঢালতে হবে, কারণ নাহলে ফোমটা পড়বে না। এই যে ক্যাপাচিনো, এখন আপনি দেখবেন ফ্ল্যাটের সাথে কম্পেয়ার করতে, এই দেখেন 3 ভাগের 1 ভাগ ফোম দেখা যায়। এই দেখেন আরো আরেকটু ওয়েট করেন, তাহলে দেখবেন যে এই দেখেন এই পর্যন্ত ফোম চলে আসে, ঠিক আছে? তার মানে এখানে কি ক্যাপাচিনো, আবার দুধই নাই, জাস্ট ফোম। কটারও যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ। ওকে, কফির জগতে যদি কোনো বড় কোনো কাপ থাকে সেটার নাম কি? 240 থেকে কত সর্বোচ্চ? 360। আমি অ্যারাউন্ড 300 ml এর একটা কাপ নিলাম। আর যত ডিজাইনগুলো আমরা ফুটাইয়া তুলি সেটা কোনে? লাটেতে। এই যে আমরা ডিজাইন প্র্যাকটিস করি সেটার জন্য লাটে। দীপু কল ধৈর্য, সমস্যা নেই। ওকে, আমরা 60 থেকে 65 গরম করব। এটা পরে দিই। ফ্ল্যাট হোয়াইটের মধ্যবর্তী অবস্থান এটা। দেন আর দাও না, এই দেখেন। সো হাত দিয়ে বুঝালাম, এবার এখানে চেক করে দেখবো যে আমাদের থার্মোমিটার। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? ঠিক আছে। সো আপনার হাত বেশি সহ্য করতে পারে না। এখন আমরা বানাবো লাটে। লাটের জন্য তো ডিজাইনগুলো হয়, কমাতে হবে। হ্যাঁ বলো ভাই, কি হয়েছে? ঠিক আছে, এই হচ্ছে লাটে। মিক্সিং 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 মিক্সিং। এখন আসবেন নাকি কালকে? কোন সময় আসতে চান? এখন আসলে না, তাহলে আজকে আসা যায় না ভাই? ব্যাস, এটা একটা কি, এই হচ্ছে লাটে। এই দুইটার মধ্যবর্তী ফোম, এটা এই সাইজে রাখি। বাট সিমিলার অফ কাপ, বাট লাটে কাপটা একটু বড়। এই যে আগেরকার সময়ে ইয়েমেনে যখন সর্বপ্রথম কফি চাষ করা হয়েছিল, ইয়েমেনের কফিতে ন্যাচারালি চকলেটের ফ্লেভার আসতো। এই কফিতে বিনে আলাদা কোনো চকলেট অ্যাড করা হতো না। বাট আমরা এখন মকাতে কি করি? চকলেট অ্যাড করি, বিকজ আমরা ওই ন্যাচারালি চকলেটিয়ার কফি বিন পাই না। কিসের নাম? ইয়েমেনের একটা বন্দরের নাম, যে বন্দর দিয়ে কফি আমদানি রপ্তানি হতো। মকার ফোমটা কিসের মতো? পার্থক্য বোঝা যাচ্ছে? এরপর যত কফি এখন আমি বানাবো, ফোম কিসের মতো? কাপ কিসের মতো? লাটে। সব কাপ লাটের মতো, সব কাপ কিসের মতো? এখন আমি বানাবো মকা। আপনি চাইলে কোকো পাউডার ব্যবহার করতে পারেন, মকা পাউডার ব্যবহার করতে পারেন, ঠিক আছে? জাস্ট বেসটা মনে রাখতে হবে, মকা ইজ এ চকলেট বেস মিল্ক কফি। আমি এই কাপের অনুযায়ী 20 গ্রাম দিচ্ছি, হ্যাঁ, বা 25 গ্রাম দিলাম। এটা কফি শপের মানে ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। আমি 25 দিছি, অনেক জায়গায় গিয়ে আপনি দেখতে পারেন যে 30। তাতে আমাকে ভুল বুঝবে না, যে কারণ হ্যাঁ ভাই তো 20 দেওয়া শিখাইছি। হ্যাঁ, আবার কাপও একটু বড় হইতে পারে। হ্যাঁ, লাটের মতো সবসময় পিচার ঠান্ডা দুধ, ঠান্ডা। ওকে, আমাদের বাবা কতগুলো বানাইছি 1 লিটার দুধে। তার মানে দুধ ব্যবহার করে স্বাবলম্বী হতে পারি। 8 আউন্স থেকে 12 আউন্স, মানে 240 ml থেকে 360। যত কফি এখন বানাবো সবগুলোর সাইজ সেম অ্যাজ লাইক লাটের মতো। এই যে চামচ দিলাম না, এটা হচ্ছে আমার একটা টেকনিক। আর যদি আমার কাছে যদি কখনো মনে হয় যে আমার ফোম বেশি কম হয়েছে, এই চামচ আমাকে অনেক বেশি হেল্প করে বোঝার জন্য আর কি। ওকে, সো আমরা বানাবো এখন কি? মকা।
মকা মিক্সিং 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 এখন আমরা ডিজাইন করব আপনি যা পারেন তাই করবেন না পারলে বলুন যে সরি ভুলে গেছে টেকনোলজি সো আমার মাথায় যা আছে আমি তাই করছি কেমনি কি এটা হচ্ছে টেকনোলজি ঠিক আছে কিন্তু কফি না মাচা গ্রিন টি পাউডার এটা জাপানের বিশেষ প্রজাতির গ্রিন টি পাউডার ভাই হ্যাঁ মাচা কিন্তু আবার দুই প্রকার না তিন প্রকার দিব্যু তবে বিশেষভাবে দুই প্রকার জনপ্রিয় আমরা কোনটা ব্যবহার করি কালিনারি সো আমি তাহলে 5 গ্রাম আমি দেই একটু যদি কি করবেন ছেঁকে নেবেন স্ট্রেনার দিয়ে তাহলে যদি আরো ভালো মানে কোয়ালিটি তো শেষ নেই কি দিতে পারি সুইটনেসের জন্য আমি অনেক কিছু দিতে পারি যদি মন চায় আমি কন্ডে দুধ দিতে পারি আমার ইচ্ছা আবার মন চাইলে আমি ভ্যানিলা সিরাপ দিতে পারি 20 থেকে 25 গ্রাম সবাই গরম পানি দেয় এইটা দিলাম আমি 25 ml দিলাম দেখি এই যে আউন্সা একারে এই যে এখন মিক্সিং শুরু করলাম একদম ফ্যানা উড়ে লাইতে বলবো না হলে মিক্সিং ভালো হবে না এটা হচ্ছে মাচা স্প্যানিশ মাচার মতো হয়ে গেছে তাই না আমি চাইলে এই যে এখানে কনডেন্স মিল্ক দিয়েছি না ভাইয়া কোনো এসপ্রেসো দিছি এটাতে কোনো কফি হবে না তাই না একটু মিক্স করেন সেটাকে ট্রান্সফার করলাম মাচা ডিজাইন আপনি যা পারেন একটু কমে নিলাম বানানোর সুবিধার্থে উইদাউট কফি হ্যাঙ্গিং হার্ট ইচ্ছা আপনি যা পারেন কোনো ডিজাইনে কোনো মাচা এখন আমরা বানাবো স্প্যানিশ লাটে তার জন্য লাগবে কি এসপ্রেসো লাগবে আর কি লাগবে হ্যাঁ আমি 25 থেকে 30 ml দুধ দিলাম এই যে কি দিলাম আচ্ছা আমি যে এখন তো সো স্প্যানিশ কিন্তু অনেকভাবে বানায় আমি বেসিক সহজভাবে বানালাম যেহেতু আমাদের কফি শপে স্প্যানিশ চলে না চলার কারণে আমি কি করলাম কনডেন্স দুধ ইনস্ট্যান্ট বানাচ্ছি আর যেই সমস্ত কফি শপগুলোতে অনেক বেশি চলে তারা মিল্কের সাথে কনডেন্স দুধ মিক্স করে কই রাখে যেমন 1 লিটারের সাথে অ্যারাউন্ড 200 গ্রাম কনডেন্স দুধ মিক্স করে বিট করে ফ্রিজে রেখে দেয় কেন কারণ এটা এই যে এখন মিক্স করতে আমার সময় লাগতেছে না কারণ অনেক ড্রাইভ থ্রু রাস্তার পাশে কফি শপ থাকে না অত সময় নেই ভাই মিক্স করার দেখেন এটা কিন্তু মিক্স না হলেও বা খেতে ভালো লাগবে সো একজনে মিক্স করতে থাকেন এই ফাঁকে আমি কনডেন্স দুধ এটার মধ্যে আমি দিছি কি এসপ্রেসো এবং ড্যানিশ মানে কনডেন্স মিল্ক আবার এটার সাথে চাইলে আমি আরও সুইটনেস বাড়ানোর জন্য কি দিতে পারি ভ্যানিলা সিরাপ ক্যারামেল সিরাপ হেজেলনাট সিরাপ দিয়ে আরও মজাদার করতে পারি বিকাশ ফ্ল্যাটের মতো ক্যাপাচিনো এবং ফ্ল্যাট হোয়াইট বাদে যত কিছু থাকবে সব ফোমি আচ্ছা এখন আপনি ডিজাইন যা করেন এটা কি বানান বলেন তো স্প্যানিশ লাটে সোয়ান এটা কি বানালাম সোহান মানে কি এখানে কারো নাম আছে সোহান এটা কি মাকিয়াটো এটা কি ক্যাপাচিনো লাটে মকা মাচা আর কি আর একটা মানে হট চকলেট এটা আমরা সবাই টেস্ট করবো কিন্তু আবার হ্যাঁ আরে টেস্ট সো আমরা 30 ml দিলাম মানে 30 ml হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ সো আমি চাইলে কমও দিতে পারি বেশি দিতে পারি এটা কফি শপের মালিকের নিয়ম আমার দায়িত্বে কফি শপ আমি বলছি এই 15 গ্রাম কিছু বলার আছে কেউ বলো আমি চকলেট দিব না আমি চকলেট লাগে আবার স্প্যানিশ মিক্স করে বানাবো আমার কিছু বলার আছে মানে স্পেশালিটির কোনো শেষ নাই চকলেটের মধ্যে চাইলে ভ্যানিলা সিরাপ দেওয়া যায় এটার নাম হচ্ছে অ্যাকচুয়াল হট চকলেট মানে চকলেট উইথ দুধ হট চকলেট বানাচ্ছি এখন একটু দুধ দিলাম কি দিলাম মিক্স করেন আপনাদের দরকার নলেজ এরপর বিভিন্ন দেশের মানুষের ভিডিও দেখলে আপনার ক্লিয়ার কোনটা
এই যেটা দিয়ে করতেছি ডিজাইন আপনি যা পারেন, ঠিক আছে। হট চকলেট এখানে এসপ্রেসো দিছি ভাই, শুধু এতটুকু মনে রাখেন যে হট চকলেট এসপ্রেসো থাকবে না, উইদাউট কফি। থাকবে না এটা। পরিচিত বিলটা দিয়ে দিবে আর কি সে নাম্বারে। কোন নাম্বারে দিতে হবে? এইটা, এই নাম্বারে। ঠিক আছে, কত টাকা ভাই? জাস্ট 1800 দিতে হবে, রাইট? ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিন। হ্যাঁ, ওকে। সো এটা হট চকলেট, এটা কি বানালাম? ইউনিকর্ন, ঘোড়া উঠতেছে। ও ঠিক আছে, এটা এই পাশে রাখেন। আমি চাইলে হট চকলেটে চকলেট পাউডার দিতে পারি, চকলেট পাউডারের সাথে ভ্যানিলা সিরাপ দিতে পারি, চকলেট পাউডারের সাথে আমি মন চাইলে যা ইচ্ছা তাই দিতে পারি বেজটা ঠিক রাখার জন্য। তবে মেইন বেজ হচ্ছে চকলেট এবং দুধ। এরপর আর কি বানানো যায়? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ডাবল শট নেন। হ্যাঁ এখন আমেরিকানো, আমেরিকানো এবং লং ব্ল্যাক বানাবো। শিওর? কি থাকে? কতটুকু পানি থাকে? অ্যারাউন্ড 100 থেকে 120 ml। আর লং ব্ল্যাক কি? একটা লং ব্ল্যাক বানায় একটা আমেরিকানো বানাবো। এটা একটু দিয়ে দেন প্লিজ। ফ্ল্যাট হোয়াইট, মাকিয়াটো, কর্টাডো, ক্যাপাচিনো, লাটে, মকা, মাচা, স্প্যানিশ লাটে, হট চকলেট। এই সবগুলো চাইলে আবার আইস হবে, শুধু এটা বাদে। শুধু তখন দুধটাকে গরম হবে না, চেঞ্জ হবে। ওকে, স্পেসি রেডি বানাচ্ছি, রাইট। আমেরিকানোর জন্য নির্দিষ্ট কোনো কাপের সাইজ নেই, যেটার মধ্যে 150 ml এর মতো পরিমাণ হয় সেটা আমি এটা ব্যবহার করব। হ্যাঁ, আমেরিকানো। নাম কি? এসপ্রেসো সব কফিতে সমান, ক্লিয়ার? আমি এখানে সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করছি, বিদেশে চাইলে ডাবল এসপ্রেসো। কঠিন তো কিছু না, জাস্ট এত অটোমেটিক ভাই। আপনাকে বুঝতে হবে মিল্ক ফ্রোথিং করা আর ডিজাইন শেখা। এটার মধ্যে কি, এর মধ্যে কি, এই যে এসপ্রেসো না, এর মধ্যে আমি পানি দেবো অ্যারাউন্ড, হ্যাঁ এই ধরেন এখানে 100 ml মিল্ক রয়েছে বা 120। আরেকটা শর্টকাট বুঝাই, এসপ্রেসো এর 3 গুণ দিলেই আমেরিকানো। এই যে 1:3, দ্যাটস কল। এটা কি কঠিন? এই যে খাসা রাখলাম জাস্ট মনে রাখার জন্য। এবার আমি আরেকটা লং ব্ল্যাক বানাবো। কি বানাবো? লং ব্ল্যাক কি ভাই? আগে পানি দেখাচ্ছি, ধরেন এই কাপই দেখাই, কাপ তো শেষ হয়ে গেছে নাকি? আগে পানি, এই যে এখন কি দিলাম ভাই? পানি। এই দেখেন আগে পানি দিলাম, সমস্যা নেই। আগে দিলাম ওই 100 থেকে 120 ml পানি দিলাম। এরপর পরে দিব কি? এসপ্রেসো। কোনো ডিফারেন্স নেই। দ্যাটস আরে মানুষের তো কাম নাই। কটা কফি পালে চাকরি 90% কনফার্ম, ঠিক আছে? আর এর বাইরে V60 আমি দেখাবো। V60 হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, যেটা হাত ঘুরিয়ে ঘুরিয়ে বানায়। V60, তারপর আছে ক্যামেক্স, তারপর আইস ড্রিঙ্কসের মধ্যে আইস টি থাকতে পারে, মোহিতো থাকতে পারে। মোহিতো চিনেন? রিফ্রেশিং ড্রিঙ্কস, ঠান্ডা সোডা বা 7 আপ দিয়ে বানায়। এরপর থাকতে পারে আপনার কি যেন বলেন আপনি, ড্রিপ কফি, ওই যে কোল্ড ব্রু, ঠান্ডা কফি যেটা ফ্রিজে 12 থেকে 16 ঘন্টা রেখে দিতে হয়, এরপরে আমরা ট্রাই করি, বা নর্মালি রেখে দিলে হবে। কোল্ড ব্রু, লুঙ্গো। এরপর আরেকটা কফি আছে লুঙ্গো, মানে এসপ্রেসো এর লঙার ভার্সন। এসপ্রেসো যদি হয় 30 ml, লুঙ্গো হবে 60 বা 90, মানে লুঙ্গো মেকিং রেশিও 1:3। 1 গ্রাম কফির সাথে 3 গ্রাম পানি, সেটাতে হয় লুঙ্গো। এটি থাকে না মেনুতে, আপনার এগুলাই থাকবে। আরেকটা থাকতে পারে পিস্তাচিও লাটে। লাটেই জাস্ট কালারটা এরকম হবে, পিস্তা বাদাম আছে না, ওইটা দিয়ে লাটে বানায়। আর কি আছে দীপু, এমন কোনো কিছু মিস করেছি যেটা ইমাস্টার? আরেকটা কফি আছে ফ্লেভার লাটে, যেমন স্প্যানিশ লাটেও কিন্তু ফ্লেভার লাটে। যদি হতো হেজেলনাট লাটে তাহলে কি করতাম? জাস্ট ফ্লেভারটা এখানে অ্যাড করলে নাম কি? যদি আমি ভ্যানিলা দিতাম, যদি আমি সল্টেড ক্যারামেল দিতাম, যদি আমি পিস্তাচিও দিতাম,
জাস্ট প্রসেসিং মিল্ক স্টিমিং কিসের মতো? লাতে সব কফিতে ফোম কিসের মতো? শুধুমাত্র ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট বাদে। এখন বলেন আমি এখান থেকে কোনটা দিয়ে আগে শুরু করবো? সবগুলো আমি খাবো মাকিয়াটো। এবার আপনারা সবাই ট্রাই করবেন সবগুলা কফি। এর বাইরে যদি কিছু থাকে মিল্ক কেমিস্ট্রিটা বুঝতে হবে, মানে ফ্রোথিংটা বুঝতে হবে, B60 বানাতে জানতে হবে, হাসি খুশি থাকতে হবে, শিখার আগ্রহ, ধৈর্য, মন মানসিকতা থাকতে হবে বড়, তাহলে একজন সাধারণ বারিস্তা একজন চ্যাম্পিয়ন বারিস্তাতে রূপান্তরিত হবে। সবার জন্য শুভকামনা। আমি জিহাদি বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো একদিন।